পাকিস্তানের প্রধান বিরোধী দল তেহরিকে ইনসাফের বিক্ষোভ কর্মসূচি নিয়ে পাকিস্তানের রাজনীতিতে তৈরি হয়েছে উত্তেজনা। শুক্রবার ইসলামাবাদ অভিমুখে লং মার্চ ঠেকাতে ব্যাপক কড়াকড়ি আরোপ করে দেশটির সরকার। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয় রাজধানীর সাথে সংযুক্ত বেশিরভাগ সড়কই। বিক্ষোভকারীরা ১৪৪ ধারা ভঙ্গ করে সমবেত হওয়ার চেষ্টা করলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। ওই সময় পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। সেখান থেকে ৩০ সমর্থক সহ গ্রেপ্তার করা হয় ইমরান খানের ২ বোনকে। দ্রুতই ক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশটির প্রদেশ থেকে প্রদেশে। স্থানীয় সময় শনিবার পাঞ্জাবের লাহোরেও দেখা দেয় বিক্ষোভ। ফলে সেখানেও সেনা মোতায়েন করতে বাধ্য হয় স্থানীয় প্রশাসন। এছাড়া ইসলামাবাদের পরিস্থিতি উত্তপ্ত বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। রাওয়ালপিন্ডিতেও বিরাজ করছে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট বন্ধ রাখছে শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকার। বড় বড় সড়কগুলো আটকে রাখা হয় কন্টেইনার দিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মী সমর্থকদের লাহোরের সমাবেশ সফল করার অনুরোধ জানিয়েছেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পুলিশি বাধায় লাহোরে পৌঁছাতে না পারলে নেতাকর্মীদের নিজ নিজ শহরেই অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। ইমরান খানকে অবৈধভাবে কারারুদ্ধ রাখার প্রতিবাদে গেল কয়েক সপ্তাহে পাকিস্তান জুড়ে অনেকগুলো সমাবেশ করেছে পিটিআই। এসব সমাবেশ থেকে সংরক্ষিত আসন বাস্তবায়ন নিয়ে নির্বাচন কমিশনের গড়িমসির সমালোচনাও করে দলটি। এছাড়া পিটিআই এর পক্ষ থেকে দেওয়া হয় সংবিধান বাঁচানোর ডাক।